ইলিশ। কি মাছ বলো তো? হ্যাঁ, পদ্মার ইলিশ। এর আগেও তো আনছিলি এই পদ্মার ইলিশ, আবারও আনলি। খেতে ভালো যে মাছটা। পদ্মার ইলিশ এভাবেই আসে এখানে, আমাদের এখানে বোলপুরে। তো এর আগেও দেখেছি আমরা, আজও নিয়ে এসেছি। তবে আজকে একটা দারুণ একটা রান্না আজকে আমাদের বাড়িতে হবে, যার জন্য ইলিশটাকে নিয়ে এসেছি। আর ইলিশের মাথার একটা দুর্দান্ত রেসিপি রয়েছে আগামীকালের জন্য, আপনারা সেটা অবশ্যই দেখবেন। ঠাকুমা কী হবে আগামীকাল ইলিশের মাথা দিয়ে? এখন কব কেন, কাল কব। কালকে দেখাবো বলো? কাল দেখাবো। আজকে কি হবে ঠাকুমা ইলিশের? আজ ইলিশ মাছের বানাবো লেবু ইলিশ। লেবু ইলিশ তো আমরা কোনোদিনও আমাদের চ্যানেলে দেখাইনি এখনো পর্যন্ত লেবু ইলিশ। তো আজকে এই ইলিশটা দিয়ে হবে লেবু ইলিশ। কেমন ঠাকুমা মাছটাকে খুলে একবার দেখো, তুমি প্যাকেটটা খুলে দেখো। দেখাই যাইতে লাগছে মাছটা ভালো। ভালো, আমি মাছ চিনি। ইলিশ মাছ তো পেট চওড়া, আর লেজ মাথা সরু হলে সেটা ভালো হয়, সেই ইলিশ ভালো হয়। এটা বাংলাদেশের কিন্তু পদ্মার ইলিশ ঠাকুমা, একদম পিওর পদ্মার ইলিশ। প্যাকেটটা খোলো। আর যারা বাংলাদেশের বন্ধুরা রয়েছেন অবশ্যই জানাবেন এটা অরিজিনাল কিনা আপনাদের ওখানকার। আমরা তো সঠিক জানি না, প্যাকেটের মধ্যে ঘুরে আসছে যে মাছটা আদৌ কোথা থেকে আসছে সেটা জানি না। কিন্তু আপনারা অনেক আমাদের ভিউয়ার্স রয়েছেন, বাংলাদেশ থেকে বন্ধুরা রয়েছেন, তো আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন যে এটা আদৌ অরিজিনাল বাংলাদেশের পদ্মার ইলিশ কিনা। তো আচ্ছা, ছোট ইলিশ পেয়েছি। ও তাই একদিন ঘুমা, আমি মনে করছি এইটাই বোধহয় ইলিশ। কোথায় এই তো বড় একটা ইলিশ। না বেশি বড় না, আজকে 1 কেজি ওজনে। এই দেখেন বন্ধুরা, এই সবই যে ছোট্ট পাড়া, এটা সবই। আর এই দেখেন ইলিশ বড় আছে। আপনারা কইছেন কমেন্ট করে যে এই ইলিশ কোন জায়গায় পাওয়া যায়। এই প্যাকেটের ইলিশ আমাকে বোলপুরে পাওয়া যায়, আপনারা আমাকে বোলপুরে কিনতে আসবেন। বা দিল্লি যদি কেউ থাকে বা কলকাতা থাকে, তারা কি একটা ইলিশের জন্য বোলপুরে আসবে? হ্যাঁ আসবে, বোম্বাইতেও আসবে ইলিশ মাছ নিতে। এই প্যাকেটের ইলিশ দিল্লি, বোম্বাই, লন্ডন সবাই আসবেন। চলেন প্যাকেটটা খুলবে, ইলিশ মাছটা দেখি কেমন। আবার রাঁধতে হবে, বেলা হয়ে গেছে। দিদি ভাইরা বেগুন তো গাছে ইলিশ মাছের জন্য কামতে লাগছে, তা আমি আজ বেগুন দেব না, আজ আমি লেবু দেব। আসেন টানাটানি করলাম, খুলতে পারলাম না, তুমি কাটকে বাইর করো মাছ। পদ্মার ইলিশ বোলপুর থেকে কিনে নিয়ে এসছে। এবার প্যাকেটটা আমি খুলি, মাছটা কাটাকাটি করবো। কেজি ওজনের ইলিশ দেন কেটে নিই এবার মাছটা। চলো ওইদিকে যে কেটে নিয়ে আসি মাছটা। যাই মাছটা কেটে নিয়ে আসি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো কল থেকে। কেটে নিই মাছটা এবার। প্যাকেটে ঢুকাইছে না, এগুলো কেটে দিয়েছে। টাটকা মাছ, এবার আঁশটা ছাড়াই দিই। ইলিশ মাছ তো অনেক রকম দেখাইছে, আজকে আবার অন্য রকম দেখাবো। আমার দাদারে দেখতে গেছিলাম কালকে বিকেলবেলা, আর আজকে সকালবেলা আসলাম। এসেই আবার ইলিশ মাছ নিয়ে বসে যাচ্ছে। দাদার মনটা খুব খারাপ, ওর দাদাকে পেয়ে বাপরে বাপ। সে কারোর কাছে আর যাবে না, মা কারোর কাছে যাবে না। ওর দাদু চলে গেছে সামনে, আর দেখতে পাইছে, দেখেই হাফটা এরকম বাড়াই দিছে, দাদুর কাছে যাবে। আর যেই কোলে গেছে ওর দাদুর কোলে, সেই এমনি গলা জড়ায় ধরে ও দাদুরে ধরে পাও দুটে এমনি 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 করতেছে, মানে দাদুরে পেয়ে গেছে কতদিন বাদে। আজকে আবার আসলাম যখন খুব খুশি। যখনই আমাদের জামা সামা পরা দেখছে ওর দাদু, আর আমার শাড়ি পরা দেখছে, সেই মুখটা কালো হয়ে গেছে। তারপর ঘুমও পেয়ে গেছে। তখন তোর মাকে বললো তুমি নিয়ে যাও ঘরে, ঘুম পড়াওটা আমরা বেরোই। আমি আর দেখে আসতে পারলাম। আপনারা যাইতে কইছে আপনি? তোমার জন্য ভিডিও করে আনছি মোবাইলে, দেখবা। তুই তো কত দেখাই না, কালকে দেখাস না, তুই যে কাল হইতে দেখাইতে লাগছিস।
খাওয়াটা তুলছিস মুড়ি নিয়ে বলছে বাটিতে করে নিজে নিজে খাবে। গোটা মাছটা আগে ধোবো। ইলিশ মাছ তো বেশি ধুতে নাই। হ্যাঁ হ্যাঁ ভালো আছে। হ্যাঁ হ্যাঁ শক্ত আছে, দেখ দারুণ ভালো মাছটা। সেন্ট কেমন ইলিশটাতে? দাঁড়া কাটুক আগে। ভালো না? না মুখ টুক কাটলাম তো একটু সেন্ট বেরোলো, ভালো বেরোলো না? ভালো হয়েছে। দেখি এখন। হয় না ও ঠাকুমা মোবাইল চালাচ্ছে দেখো কি বাবা বাবা রে, বলছে হয় না কেন? হয় না কেন? দেখ মোবাইল চালায় দেখ। তোরা তো এই জন্য করি। আমরা এরকম করি, তুমিও করো। হয় না কেন? হ্যাঁ কি মোবাইল চালাচ্ছে দেখো, চালাচ্ছে হয় না। হচ্ছে না না? তা মাছটা আমি 2-3 বার করে ধুয়ে নিলাম, টেনেছি। মাছটা ভালো, একদম মাছটা টাটকা। মাছটা আমি রিং পিস করে নেব, খুব মোটা করব না, একটু পাতলা পাতলাই করব। মাছটা একবারে কত সুন্দর, মাছটা একবারে সাদা। একটা কাগজি লেবু নেব। প্রথমে সর্ষে বেটে নেব, সর্ষেটা দিয়ে দিই। বাটতে লাগো, আমি কাঁচা লঙ্কা লইয়ে চল কাঁচা লঙ্কা লইয়ে আসি, ওই সর্ষের সাথে বাটবে। কাঁচা লঙ্কা সর্ষের মধ্যে বেটে নেব। বাটকে দেশে আর এই কটা সিরকে দেবো, আর নেব না। লেবু পাতা নিয়ে আসি, ছোট পাতা নেব। গন্ধরাজ লেবু পাতা, গন্ধরাজ লেবু। শক্ত কি, বাস আর নেব না। এই যে কাঁচা লঙ্কা আনছি, গন্ধরাজ লেবু পাতা আনছি, কাগজি লেবু আনছি। আর আমি শুষ্ক বাটতে লাগছি। যা কও আমার মাতৃভাষা আমি কেন ছাড়বো? তোমরা ইংরেজিতে কও যাইয়া। বলেন, আপনি বলেন শুষ্কা, এই ধুনগা, ওই জন্য তো ঠাকুমা তোমার এরকম ভেঙাচ্ছে তো? হ্যাঁ, ওই জন্য তো আমার ব্যাঙায়, সব সময় ব্যাঙায়, সবাই নাতিরাও ব্যাঙায়। আসলে কি জানিস, শস্য বাটতে হলে একটু হাসতে হয়, হাসলে পরে শস্যের রাগটা কম হয়, আর লঙ্কাও দিলে হয় রাগটা ও কম বাবা, হয়। তুমি এখন শ্বশুর রাগ কমাইতে লাগছো না, তাহলে খাইতে ভালো লাগবে কেন? আর আপনারাও একটু হাসবেন শস্য বাটার সময়, আর হাসি যদি না পায় পাশের বাড়ির থেকে একটা নাতি নতনি ধরে নিয়ে আসবেন, তার সঙ্গে কথা বলবেন আর হাসবেন। হ্যাঁ মাছ ধরবো, চলে আয়। চ দেখ দেখছি বন্ধুরা, ঘরে মাছ কাট, মাছ ধরা দেখবেন নাকি? চলে আসুন। ঠাকুমা মাছ ধরবা? ঠাকুমা না, আমি ধরতে পারবো না। যান যান আসো। ধরে নিয়ে আসেন, যাইয়া আমি এদিকে মাছটা রান্না করব। দাদা বলছে ইলিশ মাছ ধরবে, যাও। তোকে পুহরে আবার ইলিশ মাছ হয়েছে, আর কইস না। আমার শুষ্ক বাটা হয়ে গেছে, এইবার তুলে নেব। সর্ষেটা আজকে সেঁকে নেব, তাই এই যে বাটিটায় রাখি, জল দিয়ে গুলে আমি সেঁকে নেব।
না, নাকের মাথায় বাজতে যাবে না। আমার মাথায় নাকের মাথায় বাজবে। আরো জল দিতে হবে দাদা। হ্যাঁ আরো দিতে হবে। মাছ ধরা মেচেল যাচ্ছে এখন, মেচেল। আমার কপালে কাঁকড়া ছাড়া কিছু জোটে না, আগেই বলে দিচ্ছি আপনাদের। মাছ পেলো? না রে, অত সস্তা এখনই পায়। এবার মাছটা আমি নুন হলুদ মাখাবো। হলুদ, নুন, এবার মাখাই নি ভালো করে। এই বাবা লাগিয়ে গেছে। মাছ মাখানো হয়ে গেছে নুন হলুদ দিয়ে। এবার উনানটা ধরাবে আর আমি সর্ষেটা এবার জল দিয়ে গলবো। বন্ধুরা অনেকে মিলেই মাছ হচ্ছে এখানে। আর এই দাদা শিলিগুড়ি থেকে এসছেন, দেখুন একটা মাছ ধরে ফেলেছে আমাদের পুকুরে। কত বড় মাছ ধরেছে। এটাকে দেখুন। কি মাছ বলে? এটা আমেরিকান রুই। আমেরিকান রুই না? আমেরিকান রুই, হ্যাঁ। বাট এখন অব্দি আমার কপালে কোনো কিছু পড়েনি। কাঁকড়া উঠবে এটুকু নিশ্চিন্ত। হ্যাঁ তুমি কাঁকড়াই পড়বে। আচ্ছা, ওর তো খিটে গেছে, আমার খারাপ লাগছে। এই দেখুন মাছটা ঘাও হয়েছে। চা ওটা লাগবে। এই সর্ষেটা আমি গুলাবো জল দিয়ে। সর্ষেটা এবার আমি জল দিয়ে একটু গুলে নেব। ঢাকাই নেই। এবার আর একটু জল দিই, ঘন হয়ে গেছে। ছোট্ট কড়াইটা চাপাচ্ছি। কড়াইতে তেল দিয়ে দেবো, সর্ষের তেল। কালো জিরে ফোড়ন দেবো, কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। সামান্য একটু হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দিচ্ছি। জলটা ফুটে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। লেবুটা কেটে নিচ্ছি। গাছের লেবু রস হয়েছে ভালো। অল্প কয়টা লেবু পাতা দিয়ে দেবো। গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দেবো, ধুয়ে রাখছি আমি। এবার একটু ঢাকা দিয়ে দেবো, 5 মিনিট ঢাকা দিয়ে রাখি দেবো। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা আমি তুলে নেব। ও সেন্টটা কত সুন্দর। দারুণ সে মাছ হয়ে গেছে, এবার নামাইয়ে লেবু রসটা দেবো। ওই এখনো গাটা লড়ি দিয়া লেবুর রসটা করে রাখছিলাম, এবার আমি চারিপাশে লেবুর রসটা দিয়ে দেবো।
আবার একটু ডাইকে রাখো। আবারও 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। চিকে মাগুর মাছ। এই তো তুমি একদম ধরবেন না ওটা, হ্যাঁ একদম ধরবেন না ওটা হাতে, আর দূরে রাখুন আপনারা। এই এই ওটা কিন্তু ইয়ে দিলে জ্বর চলে আসবে একদম। আমি জানি না, আমার লাইফে ফার্স্ট টাইম, প্রথম অভিজ্ঞতা, খুব খুশি আমি। ফ্যানাটা লাগিয়ে দেবে, যদি ইস্যু হয় তোমার বিষ লাগবে না। সঙ্গে সঙ্গে কমে যাবে ওটা। আমি জানি না এটা কি করে ধরবো, কি কি করবো। না, আমি আমি এটা জানি হলো না। আমাদের ওদিককার আদিবাসীরা এইভাবেই করে। ওই দাদা গেল। তা দেখো ভিডিও কল করে আমার বাড়ির লোককে, বাবাকে দেখো স্পেশালি। ভিডিও কল করে আমি একটা ভিডিও করে নিচ্ছি, পরে দেখাচ্ছি। মাগুর মাছ, এদিকে দেশি মাগুর পুকুরের, দেখুন। থাক ওখানে, দুটোই চলে যাবে। ঠাকুমা মাগুর মাছ, শিঙি মাছ, আর একটা রুই মাছ ছোট। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে ঢেলে নেব মাছটা। উনান থেকে নামিয়ে তারপরে লেবু রসটা কিন্তু দিছি। দেখেন মাছ নাড়াবো। এবার একটু খুন্তি দিয়ে আমি নেড়ে দিই, আস্তে আস্তে করে, মাছটা যাতে না ভাঙে। সব জায়গায় মিশিয়ে দিলাম ঝোলটা, এইটাতে আমি ঢেলে নেব। লেবু ইলিশ হয়ে গেছে। ঠাকুমা সেন্ট কেমন বেরোচ্ছে গো? তুই একটু খাইয়ে দেখ। মাছটা তো দারুণ ঠাকুমা। বন্ধু টন্ধু আসে তুই? দারুণ দারুণ, হ্যাঁ, একদম নতুন খাচ্ছি, দারুণ সুন্দর লাগছে। ইলিশ মাছের সাথে লেবু, খাও তুমি খাও। পাতাটা খেলে হালকা একটা লেবুর সেন্ট উঠছে মাছটা থেকে, ঝোলটা থেকে, অসাধারণ লাগছে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কিন্তু। কাদা কোটা খাইয়ে হেলাইস না। আর গরম গরম ভাতে গরম গরম মাছের ঝোলটা আর এই লেবু পাতার যে সেন্টটা খুব ভালো উঠছে, সুন্দর লাগছে খেতে। জানি না এটা ঠান্ডা হয়ে গেলে কতটা ভালো লাগবে, কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন আপনারা, ট্রাই করে খেয়ে দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।